ফিলিস্তিনকে নিয়ে যুক্তরাষ্ট্র দিয়েছে এক বিতর্কিত প্রস্তাব। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইকি হাকাবি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ফিলিস্তিনিদের জন্য মুসলিম দেশগুলো নিজেদের কিছু জমি দিতে পারে। হাকাবির যুক্তি, মুসলিম দেশগুলোর জমির পরিমাণ ইসরায়েলের চেয়ে 644 গুণ বেশি, সুতরাং তাদের পক্ষে এই জায়গা করে দেয়া সম্ভব। এই বক্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে প্রচলিত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ধারার সঙ্গে সাংঘর্ষিক। এই সমাধান অনুযায়ী পশ্চিম তীর ও গাজা উপত্যকা নিয়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। কিন্তু হাকাবি এই ধারণাকে আদর্শগত আকাঙ্ক্ষা বলে উড়িয়ে দেন, জানান যুক্তরাষ্ট্র আর এই পথ অনুসরণ করছে না। এদিকে ফ্রান্স, সৌদি আরব জাতিসংঘে একটি সম্মেলনের আয়োজন করেছে, যার উদ্দেশ্য ফিলিস্তিন রাষ্ট্র গঠনের রোড ম্যাপ তৈরি করা। শেকড় থেকে শিখরে। কিন্তু হাকাবি এটিকে অসময়ের আয়োজিত ও অযৌক্তিক আখ্যা দিয়ে বলেন, এ ধরনের প্রস্তাব ইসরায়েলের নিরাপত্তা দুর্বল করবে। মানবাধিকার সংস্থাগুলো ও ইউরোপীয় দেশগুলো হাকাবির অবস্থানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেই মনে করছেন। বিতর্কের কেন্দ্রে দাঁড়িয়ে থাকা হাকাবির এই মন্তব্য আবারও ইসরায়েল ফিলিস্তিন ইস্যুকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। কবির চৌধুরী, মাই টিভি।